কাটা কষা মাংস আর কমলদার দোকানের স্পেশাল মিষ্টি। কি হয়েছে? আর বলো না বৌদিদি, সকাল থেকে একটা কাস্টমারও আসেনি। হ্যাঁ, এভাবে চললে আমাদের নিজেদেরকেই দোকান বন্ধ করে দিতে হবে। দেখ, এসব কেউ বলে নাকি? দেখবি কাস্টমার ঠিক চলে আসবে, ঠিক আসবে দেখবি। ভালো শার্টের কাপড় দেখান তো, পিওর কটন কিন্তু। হ্যাঁ, আসুন। শার্ট, 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 শার্ট। এই যে শার্টের কাপড়। এইটা দেখুন, এটা। আচ্ছা, এটা কত করে মিটার? এটা 150 টাকা মিটার, আর এটা 175 টাকা মিটার। ওরে বাবা, এটা প্রচুর দাম। আরে না না, আপনিই তো বললেন পিওর কটন দেখাতে, আর পিওর কটনের দাম তো একটু বেশি হবেই। চিন্তা করবেন না, আমরা পিওর কটন বলে মিক্সড মেটেরিয়াল দিই না। কিন্তু এত দামি। থাক, আমি একটু ঘুরে দেখি। আমরা একটা অফার দিচ্ছি। দেখুন, আপনি যদি এখান থেকে মেটেরিয়াল কিনে নিয়ে অন্য জায়গায় বানান তাহলে তো আপনার 150-200 টাকা লাগবে। দেখুন, ভালো দর্জি কিন্তু তাই নেয়, কিন্তু আপনি যদি এখান থেকে জিনিস নিয়ে এখানেই বানান তাহলে আমরা সেই মেকিং চার্জের উপরে 50% ডিসকাউন্ট দিচ্ছি। আর আপনি এখান থেকে নিশ্চিন্তে বানাতে পারেন, কোনো প্রবলেম হবে না। তাই? আরে আগে বলবেন তো। তাহলে আমাকে এটার থেকে 2 মিটার আর এটার থেকে 2 মিটার দিয়ে দিন। শুভ কাজী। হ্যাঁ, লক্ষ্মী স্টোর্স তো আবার খুলেও গেল, আর রমরমিয়ে ব্যবসাও করছে। তবে কি আমি বোধায়নকে বিয়ে না করে ভুল করলাম? নিজের জায়গাটা ওই ভাগ্যশ্রীকে দিয়ে আমি নিজেই নিজের কপাল পোড়ালাম। বৌদিদি, তুমি কিন্তু আমাদের জন্য ভীষণ লাকি। তুমি দোকানে পা রাখতে না রাখতেই কাস্টমার হাজির, আর তোমার আইডিয়া কিন্তু সাকসেসফুল। একটা কাজ করো বৌদিদি, তুমি না এবার থেকে আমাদের দোকানের ক্যাশে বসো। দোকানের লোক কি হয়, ক্যাশ সামলাবে। না শুভ, আমাদের এই দোকানের আর আমাদের সংসারের একজনই লক্ষ্মী, সেটা হলো আমাদের মা। আর আমাদের মায়ের আশীর্বাদ যখন আমাদের মাথার উপরে আছে, জানবি আমাদের কোনো ভয় নেই। কিন্তু একটাই প্রবলেম। কি? ওই স্টিচিংয়ের যে মেকিং কস্টটা আছে সেটা তো আমাদেরকেই দিতে হবে, কারণ যে স্টিচিং করবে, যে কারিগর, সে তো আর আমাদের 50% ডিসকাউন্ট দেবে না। তো সেই ক্ষেত্রে ও, সেটা আমি ম্যানেজ করে নেব, আমি কথা দিচ্ছি।
আর কি কি প্রবলেমের সলিউশন তোমার কাছে আছে বলো তো? প্রবলেম তো থাকবেই, আর প্রবলেম থাকলে তার সলিউশন ঠিক থাকবে। বৌদিদি আছে মানে আমাদের মুশকিল আসান। এই তোরা এবারে সব পরোটা আর কষা মাংসটা খেয়ে নে তো দেখি। একদম। আরে বাবা, পেটে খিল দিয়ে কাজ করলে তো শরীরটা আবার খারাপ করবে তোদের। উফ, এতক্ষণে আমার যা উল্লাট খিদে পেয়েছিল না, তার মধ্যে তোমার হাতের কষা মাংস আর এই পরোটা কথা শুনে খিদে আরো দ্বিগুণ হয়ে গেছে। খেতে দাও। তোর এসব উল্টো পাল্টা উদ্ভুটে ল্যাঙ্গুয়েজ শুনে আমার খিদে হাফ হয়ে গেছে। ইগনোর করো। সবসময় মনে হয় যে আমি সবকিছু ইরিটেটিং কথাবার্তা বলছি। তুমি খেতে দাও। এই তোরা থাম তো, আমারও খিদে পেয়ে গেছে। দাও। আরে বাপরে বাপ, খিদের চোটে না পেটের ভিতরে ছুঁচো ডন মারছিল। দাও। এই বৌদিদি, আমার পিসটা তো ছোট কেন? এই এটা কি হলো? মার খাবি কিন্তু, দে না দে বলছি। না। আরে নিক আমি তোকে দিচ্ছি, দাঁড়া। বাহ, বাঁদরটাকে বেশি লাই দিও না বৌদি, মাথায় চড়ে নাচবে। এই নাও। আহা, এত সুন্দর খাবার খাওয়ার জন্য আমি জন্মান্তর ধরে তোমার দেওর হওয়ার জন্য রাজি বৌদিদি। বৌদিদি, আমার একটা আবদার আছে। কি? তুমি বড়দা ভাইকে খাইয়ে দাও। আরে না, কি আমাদের দাবি মানতে হবে, না হলে আমরা খাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। দিল মে লাড্ডু ফুটিং আর মুখে না বলিতিং। ছেলে এতকাল একটা শার্ট কিনতে হলেও আমার পছন্দের শার্ট কিনেছে, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকায়ও নি। সেই ছেলেকে দেখো, ভাগ্যশ্রীর হাত থেকে একেবারে গদগদ করে খাবার খাচ্ছে। আর ভাগ্যশ্রীটাকে দেখো মা, আর একটু হলে পরে বোধায়নের কোলেই উঠে বসবে। সেটাই তো দেখছি রোহিণী, রাত্রি পোয়াতে না পোয়াতে এত গলাগলি। আমি তোকে বলেছিলাম না ভাগ্যশ্রী ছেলে পটাতে পারে। কিন্তু আমার বিয়ের কি হবে মা? তুমি তো চ্যালেঞ্জ করেছিলে 1 মাসের মধ্যে আমার বিয়ে দেবে। কোথায় পাত্র, কোথায় কি? ওই বোধায়ন আর ভাগ্যশ্রীর গালে আমি একটা ঠাঁটিয়ে চড় মারতে চাই। ওদের এই হলকা পিড়িতে আমার একদম সহ্য হচ্ছে না মা। কুল ডাউন, একদম ঠিকই বলেছিস। ভালোবাসা কিচ্ছু নেই ওদের মধ্যে, সবটা নাটক। বোধায়ন এখন দেখাতে চাইছে যে আমার বউ কত সুন্দরী, আমাদের মধ্যে কত ভালোবাসা আছে। হ্যাঁ, ঘরের মধ্যে উকি মেরে দেখ, ভালোবাসার ভাও নেই। আর রোহিণী, বোধায়ন তোমার মতো এরকম চাঁদপানা মুখ ছেড়ে ভাগ্যশ্রীকে জড়িয়ে ধরবে? তুমি ভাবছো কি করে? ভুলে যেও না, তুমি রোহিণী বসাক, হৈমন্তী বসাকের মেয়ে। এত সস্তা তো তুমি নও। কি রে রূপ, ফোনটা তো বাজছে, ধর। হ্যাঁ কাস্টমার। কি রে শুভ, দেখ কাস্টমার এসেছেন, জিনিস দেখা। আমি আসছি। बहू दीदी दाल में कुछ काला है।